একটি কাজে এত বাধা আসতে পারে এটা আমার জানা ছিল না, এবং এই ভদ্রলোকের ধৈর্য মানে প্রশংসা না করে পারছি না। প্রত্যেক দিন শুটে কিছু না কিছু ঝামেলা হবে, কিন্তু আমরা যারা কাজ করেছি আমাদের সবার টেম্পারমেন্ট একরকম, লাইট মাইন্ডেড। আমরা খুব আনন্দ নিয়ে কাজটা করেছি, আরাম নিয়ে কাজ করেছি, বেচারাকে অনেক কত কষ্ট দিয়েছি, কিন্তু আমরা যে ভালো লাগাটা নিয়ে কাজ করেছি সে ভালো লাগাটা যদি আপনাদের কাছে পৌঁছাতে পারি তাহলে আমরা সফল, আর না পারলে তো ব্যর্থ। দোয়া করবেন। আমি আশা করি, যেহেতু আমরা জানি যে এখন পারিবারিক গল্পগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সে জায়গা থেকে আমাদের গল্পকে বিভিন্ন ধরনের বেশ কটি পরিবারের কিছু সত্য, কিছু অনুভূতি তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা রিলেট করতে পারবেন। এর চেয়ে বেশি কিছু বলে স্পয়লার হতে চাই না। ডেফিনেটলি পজিটিভভাবে দেখছি, কারণ এটা তো আমাদের রুট, আমাদের শেকড়। আমাদের ছবির ক্ষেত্রেও একটা পরিবর্তন দেখা যাচ্ছে, আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। আপনারা যারা ছবি দেখছেন এখন, সবাই আমরা হলে যাচ্ছি। একটা সময় ছিল একটা গ্রুপ অফ পিপল আমাদের, তারা ছবিতে যেত, এরপরে আর আমাদের যাওয়ার ঠিক আমরা রিলেট করতে পারতাম না যে বিষয়বস্তুগুলো নিয়ে ছবি নির্মাণ করা হতো, কিন্তু এখন সেখানে একটা চেঞ্জ এসছে। নাটকের ধারাবাহিকের একটা সময় ধারাবাহিক একদম, আমি যে বললাম আমি মাত্র এই একটি ধারাবাহিকে কাজ করছি বলতে গেলে। সো এখন দেখা যাচ্ছে যে আপনারা নিশ্চয়ই আমাদের গল্প, তারপরে সম্পর্কের গল্প, দেনা পাওনা, এই কাজগুলো সম্পর্কে আপনারা সবাই অ্যাওয়্যার, এবং এগুলো কিন্তু সব পরিবার কেন্দ্রিক গল্প, এবং আমাদের এই শহর, এই পরিবার, এটাও পরিবার কেন্দ্রিক গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এ ধরনের গল্পতে হয় কি, প্রত্যেক বয়স, সবাই, প্রত্যেক সমাজের প্রত্যেকটা লেভেলের মানুষ রিলেট করতে পারে, কারণ অনেকে মিলে আমরা কাজটা করি, তো এখানে তো সবাইয়ের এক ধরনের প্রাধান্য থাকে। এখানে কেউ বলতে পারবে না যে শুধু আমার পরিবারটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে না। আমার পরিবারটা যেমন প্রাধান্য পাচ্ছে, আমার পরিবারের শামিমার আছে, পাপিয়া আপা, আরেকটা তানিয়া বৃষ্টির পরিবারের আছে, পর্দা মিঠু। সো প্রত্যেকটা পরিবারকে প্রাধান্য দেওয়া হলে প্রত্যেকটা পরিবারের কিছু বিশেষত্ব আছে, যেগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কোনো না কোনোভাবে রিলেট করতে পারি। সো এই ভালো লাগে জায়গাটা তো ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করাবো। জি, দেখা হয়েছে অবশ্যই, এবং দেখা হবে, কারণ আমি কোরবানিটাতে আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সো যেহেতু আগামী কটা দিন একটু ফ্রি আছি, আশা করছি সবগুলো দেখে ফেলব। বনলতা সেন দেখবো, রোহিত দেখবো। আহ, আমার খুব ইচ্ছা ছিল, প্রেশার কুকারটা আছে কিনা আমার এখনো পর্যন্ত জানি না। তারপরে রকস্টার দেখবো, কারণ সাবিলা আছে ওখানে। সো এই তো এই কটা আগে দেখি শাড়ি, তারপর পরবর্তীতে অন্যগুলো দেখি।